আজকে করাবো পরিবেশ 18 নম্বর স্কুল পাঁশকুড়া বেবি হাই স্কুল। প্রথমে একে বলেছে টারবাইন কি? জলবিদ্যুৎ কেন্দ্রের মস্ত পাখার মতো যন্ত্রটিকে টারবাইন বলা হয়। টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ তৈরি করা হয়। দুয়ের প্রশ্ন, অপ্রচলিত শক্তি কাকে বলে? শক্তি উৎপাদনের ক্ষেত্রে যে সব উৎসগুলি বহুকাল ধরে প্রচলিত নয় এবং বর্তমানে অল্প পরিমাণে ব্যবহৃত হয় তাদের অপ্রচলিত বা অচিরাচরিত শক্তি বলে, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি প্রভৃতি। 3. পানসি কি? পানসি হলো লম্বাটে ধরনের হালকা ডিঙি নৌকার মতো জলযান। এতে পাল খাটানো থাকে। পালে হাওয়া লাগলে এগুলো খুব জোরে যেতে পারে। 4টা মরাকোটাল কাকে বলে? কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবীর সঙ্গে চাঁদ ও সূর্যের সমকোণে অবস্থানের ফলে যে কম প্রাবল্যের জোয়ার সৃষ্টি হয় তাকে মরাকোটাল বলা হয়। 5. স্টিম ইঞ্জিন কি? কয়লা পুড়িয়ে জল ফুটিয়ে বাষ্প করা হয় এবং সেই বাষ্পের চাপে একটা মোটা পিস্টন বেরিয়ে আসে। এই পিস্টনের ঠেলায় চাকা ঘোরে এবং ট্রেন চলে। একে বলে স্টিম ইঞ্জিন। দার্জিলিংয়ে টয় ট্রেন এখনও চালানো হয় স্টিম ইঞ্জিন দ্বারা। 6টা আয়লা কি? আয়লা এক ধরনের ক্রান্তীয় ঘূর্ণিঝড় বা সাইক্লোন। 7. সুনামি কি? জাপানি শব্দ সুনামির অর্থ হলো বন্দর সংলগ্ন ঢেউ। সমুদ্র তলদেশে বিধ্বংসী ভূমিকম্পের সৃষ্টি হলে বিশালাকার সুনামি জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর, উপকূলের কাছে সুনামির উচ্চতা থাকে প্রায় 30 থেকে 40 মিটার। সুনামির গতিবেগ থাকে 300 থেকে 1000 কিলোমিটার পার ঘন্টা। উদাহরণ হচ্ছে 2004 সালে ভারত মহাসাগরে সৃষ্ট সুনামিতে প্রায় কয়েক হাজার মানুষ মারা গিয়েছিল। 8 বলেছে পরিবেশ বান্ধব দুটি পরিবহনের নাম লেখো। সাইকেল এবং রিক্সা। 9 জোয়ার কি? চাঁদ ও সূর্যের আকর্ষণ এবং পৃথিবীর ঘূর্ণন গতির জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় অন্তর সমুদ্র ও নদীর জল বেড়ে যায় এবং কমে যায়। জল বেড়ে যাওয়াকে জোয়ার এবং কমে যাওয়াকে ভাটা বলে। 10 বলেছে ধূমকেতু কি? রাতের আকাশে কখনো কখনো ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ক দেখা যায়, একে ধূমকেতু বলে। ধূমকেতু আসলে বরফ জমা পাহাড়ের মতো। আকাশে ছুটে বেড়ানোর সময় সূর্যের কাছে চলে আসলে ঝাঁটার মতো দেখতে হয়। 2 শূন্যস্থান পূরণ করো। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কয়লা। জলবিদ্যুৎ কেন্দ্র আছে ভুটানের কাছে ঝালংয়ে। মানুষ বাবা রিক্সা শুরু হয় 1900 সাল থেকে। এদেশে যাত্রী নিয়ে প্রথম ট্রেন চলে 1853 সালে। 5 কাগজের ইংরেজি নাম পেপার হয়েছে প্যাপিরাস থেকে। 6 চীন দেশে প্রথম কাগজ তৈরি হয়। 7 টেলিস্কোপ তৈরি করেন গ্যালিলিও গ্যালিলি। এখানে দাগটা দেওয়া হয়নি, নিচে এটা হবে, এখানটা এর নিচে দাগ আন্ডারলাইন বা শূন্যস্থানটা। পরেরটা, চাঁদ আছে পৃথিবী থেকে প্রায় 4 লক্ষ কিলোমিটার দূরে। 3 কি বলেছে? সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 বলেছে সৌরবিদ্যুৎ, এটা অপ্রচলিত শক্তির উদাহরণ। 2 মুখ্য জোয়ারের মূল কারণ চাঁদের আকর্ষণ। 3 গৌণ জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট পরে মুখ্য জোয়ার হয়। 4 সূর্য থেকে পৃথিবীতে আলো আসে প্রায় 8 মিনিটে। 5 বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয় 1 অক্টোবর। 6 শিশুদের লেখাপড়া করার অধিকার 14 বছর বয়স পর্যন্ত। 7 সুমেখা লেভি একজন বিজ্ঞানী। 4 বলেছে টিকা লেখো। প্রথম অ্যাসিড বৃষ্টি। বৃষ্টির জল বায়ুতে অবস্থিত বিভিন্ন বিষাক্ত গ্যাসের সঙ্গে মিশে অ্যাসিড সৃষ্টি করে ভূপৃষ্ঠে ঝরে পড়ে। একে অ্যাসিড বৃষ্টি বা অম্লবৃষ্টি বলা হয়। অ্যাসিড বৃষ্টির প্রভাব, মানুষের ত্বকে রোগ দেখা দেয়। চুনাপাথর বা মার্বেল দিয়ে তৈরি সৌধ স্থাপত্যের ক্ষয় হয়। উজ্জ্বলতা হ্রাস পায়। স্টোন ক্যান্সার দেখা যায়। গাছের পাতা কালো হয়ে যায়। মাটির উর্বরতা হ্রাস পায়। পুকুর হ্রদের জল আম্লিক হয়ে জলজ প্রাণী মারা যায়। 4 2 হচ্ছে জীবাশ্ম জ্বালানি। উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ শিলাস্তরের মধ্যে চাপা পড়ে ভূগর্ভের তাপ ও চাপে পরিবর্তিত হলে তাকে জীবাশ্ম বলা হয়।
এই জীবাশ্ম সৃষ্টির সময় জীবদেহবাসের ভূঅভ্যন্তরের চাপ ও তাপে এবং রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তিত হয়ে যখন জ্বালানি খনিজে পরিণত হয় তখন তাকে জীবাশ্ম জ্বালানি বলে, যেমন কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি। পরেরটা জলচক্র। সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যায়। ওপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়। মেঘ থেকে বৃষ্টিরূপে জল পুকুর, নদী, সমুদ্রে ফিরে আসে। সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ গলে জল এবং পরে বাষ্প হয়ে উপরে উঠে যায়। এইভাবে জল কখনো মেঘে, কখনো বৃষ্টি, আবার কখনো বরফরূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলছে। একে জলচক্র বলা হয়। পরের টিকা ছিল সেফ ড্রাইভ সেভ লাইফ। সেফ ড্রাইভ সেভ লাইফ বলতে বোঝায় সাবধানে গাড়ি চালিয়ে জীবন বাঁচানো। এর জন্য যে নিয়মগুলি মেনে চলা উচিত সেগুলো হলো: 1. লাইসেন্স ছাড়া গাড়ি না চালানো। 2. ট্রাফিক সিগন্যাল এবং ট্রাফিক আইন মেনে গাড়ি চালানো। 3. 4 চাকার গাড়ি চালানোর সময় সিট বেল্ট ব্যবহার করা। 4. হর্ন বর্জিত এলাকায় অযথা হর্ন না বাজানো। 5. মোটর সাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার করা। 6. প্রয়োজন মতো ইন্ডিকেটর আলো ব্যবহার করা। 7. কোনো গাড়ির সঙ্গে রেসারেসি না করা। 8. কোনো গাড়িকে বাঁ দিক থেকে ওভারটেক না করা। 9. সর্বদা গাড়ির গতি মানে স্পিড নিয়ন্ত্রণে রাখা। 10. গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার না করা। 11. একটানা অনেকক্ষণ গাড়ি না চালানো। পরের 12টা ধূমপানরত বা মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো, মানে সিগারেট খেতে খেতে বা মদ পান করে গাড়ি চালানো উচিত নয়। 13. অন্যমনস্ক হয়ে গাড়ি না চালিয়ে সদা সতর্ক হয়ে গাড়ি চালানো। গাড়িতে অতিরিক্ত ভার বহন না করা, মানে বেশি জিনিসপত্র নিলে অসুবিধা হবে চালাতে। পরের টিকা হচ্ছে প্রচলিত শক্তি। শক্তি উৎপাদনের যেসব উৎসগুলো মানুষ বহুকাল ধরে ব্যবহার করে আসছে এবং বর্তমানেও যেগুলির ব্যবহার খুব বেশি, সেগুলিকে বলা হয় প্রচলিত বা চিরাচরিত শক্তি, যেমন কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, জলবিদ্যুৎ প্রভৃতি। পাশে বলেছে কয়লা খনি অঞ্চলের ধসের সমস্যা মোকাবিলা করা যায় কীভাবে, লেখো। কয়লা খনি অঞ্চলে থাকা গর্তগুলিকে উন্মুক্ত মানে খোলা ফেলে না রেখে তাকে বালি কিংবা মাটি দিয়ে ভরাট করতে হবে ও কয়লা খনি সংলগ্ন অঞ্চলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে ও কয়লা খনিগুলি থেকে একসঙ্গে অধিক পরিমাণে কয়লা না তুলে কয়লা উত্তোলনের একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা রাখতে হবে। 5.2 সত্যিকারের শিক্ষিত মানুষ দেশের সম্পদ হিসাবে বিবেচনা করা হয় কেন? সত্যিকারের শিক্ষিত মানুষ দেশের সম্পদ কারণ তারা সমাজে অন্যের কথা ভাবেন এবং বোঝেন, কাউকে ছোট মনে করেন না, কাউকে ঘৃণা করেন না এবং পরিবেশেরও যত্ন করেন। 3 হচ্ছে হরপাবান কি? 4টি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো। পার্বত্য অঞ্চলের নদীগুলি নুড়ি পাথর জমে অগভীর হয়ে গেছে, ফলে হঠাৎ প্রচুর বৃষ্টি হলে নদী অত জল বয়ে নিয়ে যেতে পারে না। তখন নদীর দুকুল ছাপিয়ে বিশাল জলপ্রবাহ সব কিছু ধুয়ে নিয়ে নিচের দিকে নামতে থাকে। একে হরপাবান বলে। পার্বত্য অঞ্চলের নদীতে হরপাবান বেশি দেখা যায়। 4টি প্রাকৃতিক দুর্যোগের নাম হলো বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প এবং ধস। 4. সূর্যই সকল শক্তি উৎস ব্যাখ্যা করো। 1 হচ্ছে সৌরশক্তিকে ব্যবহার করেই পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছে। 2. সৌরশক্তি উদ্ভিদের খাদ্য তৈরির মূল রসদ। 3. জীবাশ্ম জ্বালানিতে যে প্রচুর শক্তি থাকে তার উৎস হচ্ছে সূর্য। 4. সৌরশক্তি দ্বারা বর্তমানে আলো জ্বালানো, পরিবহন যান চালানো, যন্ত্রপাতি চালানো প্রভৃতি নানা রকম কাজকর্ম করা হয়। তাই পৃথিবীতে সমস্ত শক্তি উৎস হল সূর্য। 5টা শিশুদের অধিকারগুলি কি কি, লেখো। অনেকগুলো অধিকার আছে। 1 হচ্ছে বেঁচে থাকার অধিকার। 2 খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার। 3 স্বাস্থ্য ভালো রাখা, অসুখ হলে চিকিৎসা পাওয়ার অধিকার। 4 অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষালাভের অধিকার। 5 নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করার অধিকার। 6 নিজের মত প্রকাশ ও আলোচনার স্বাধীনতা। 7 মারধর ও মানসিক পীড়ন থেকে সুরক্ষার অধিকার প্রভৃতি। 6 হচ্ছে কয়লার ধোঁয়া থেকে কীভাবে ক্ষতি হয়, লেখো। কয়লার ধোঁয়ায় থাকে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড প্রভৃতি বিষাক্ত গ্যাস।
এই গ্যাসগুলি বাতাসের জলীয় বাষ্পের সঙ্গে বা বৃষ্টির জলের সঙ্গে মিশে যথাক্রমে কার্বনিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড তৈরি করে। এইসব অ্যাসিড বৃষ্টির জলে মিশে অম্লবৃষ্টি বা অ্যাসিড বৃষ্টির সৃষ্টি হয়।